হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভ্লগটা সকাল থেকে শুরু করছি। তো এখনই ঘুরিতে বাজে 10:30টার মতন। তো আমরা বেরিয়ে গেছি ফালাকাটার উদ্দেশ্যে। তো আগের ভ্লগে তো বলেইছিলাম যে কল্যাণী থেকে ফিরে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। তো আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। তো যেই বিয়েবাড়ির উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে। তো এই যে দেখো, বিয়েবাড়ি গিয়ে দেখলাম কেউ নেই, পুরো ফাঁকা, সবাই চলে গেছে গায়ে হলুদ যে হবে সেই জন্য জল ভরতে চলে গেছে। তো আর ভাবলাম বাড়িতে থেকে কী করবো, তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে একটুখানি নিয়ে চলো। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি, আর এখানেই ঘাটটা আছে যেখান থেকে জল ভরা হয়। তো এটা হচ্ছে ফালাকাটা মহাকাল বাড়ি। আর মেয়েকে দেখো এখানে এসে একটা বাঁশি কিনে নিয়েছে। আর এই যে মেয়ে এখন রাস্তায় বেরিয়ে ঠাম্মির কোলে উঠে গেছে, নাচ করতে করতে এখন যাচ্ছে। আর বিয়ে বাড়ি আর নাচানাচি হবে না সেটা তো আর হতে পারে না। চলো তোমাদের নাচটা দেখাই সকলে। সো দেখতেই তো পেলে একদম পুরো জল ভরার আনন্দটা একেবারে ছোট থেকে বড় সবাই উপভোগ করেছে। আর তার মধ্যে তো আমার মেয়ে আছেই, পুরো ওদের সাথে তাল মিলিয়ে সুন্দর নাচ করছে। দেখো কি সুন্দর লাগছে না? তো আমি মানে জানি যে এমনিতেও আমার মেয়ে একটুখানি গান বাজলে নাচানাচি শুরু করে, একেবারে যে এদের সাথে সবার মানে বড়দের সাথে তাল মেলাবে সেটা ভাবতে পারিনি। আর এইদিকে দেখো এখন চলছে ফটো সেশন। আমাদের যে অ্যাকচুয়ালি রিচুয়াল না যেটা হয় গায়ে হলুদ, সেটা ওই তোমার ধুতি এইসব পরেই হয়। বাট এখন ওই ফটো সেশন হচ্ছে বলে ওই পায়জামা পাঞ্জাবি পরে নিয়েছে। তো ফটো কয়েকটা তুলে তারপর হচ্ছে অ্যাকচুয়াল ওই রিচুয়ালসটা হবে। এই যে দেখো সেই রিচুয়ালসের জন্য আমাদের এই দেখো এরকম মানে কি বলবো, গেঞ্জি, তার সাথে এই ধরনের এই ধুতি, এগুলো পরেই তোমার গামছা নিয়েই তোমার মেনলি গায়ে হলুদটা হয়। তো এই যে দেখো সবাই এখন গায়ে হলুদ করে এবার ছেলেকে স্নান করাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বর, আর ও সম্পর্কে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো আমার দেওর হয়। তো এই বিয়ে বাড়িটা তো একেবারে পুরো মজাদার কেটেইছে। তো তোমাদের সাথে আমি সমস্ত পার্টগুলো শেয়ার করব, কিন্তু তার জন্য তোমাদের আমার ভিডিও অবশ্যই দেখতে হবে। তো অনেকটাই লিপ নিয়ে নিয়েছি, মাঝে আমরা খেয়ে দিয়ে নিয়ে বিয়েবাড়ি থেকে আবার এসেছিলাম বাবার বাড়ি মাদারিহাট, সেখানে মেয়েকে রেখে রেডি হয়ে এই যে দেখো ফালাকাটায় গিয়ে তারপরে যে বিয়েবাড়ির জন্য আবার বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বরযাত্রী। তো এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের কনের বাড়ি। তো এখানকার তোমাদের কি বলবো, জায়গাটা দিনের বেলা হলে তোমাদের মানে কি আরও ভালো তোমরা বুঝতে পারতে। মানে একেবারে বলতে পারো গ্রামীণ যে দৃশ্যটা তোমরা দেখতে পারতে। বাট কি বলো তো, মানে রাত্রিবেলা তো সেই জন্য তোমাদের অত ভালো করে দেখাতে পারলাম না। আর বিয়েবাড়িতে বর এসেছে আর বাজি ফাটানো হবে না সেটা তো হতে পারে না। এই যে দেখো সব বাজি এখন ফাটানো হচ্ছে। তো বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। তো এই ছিল বিয়েবাড়ির এন্ট্রান্স। তো লাইটিংগুলোর জন্য রাস্তাটা সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তো এখানে কয়েকটা ছবিও তুলেছি, তো আমি সেটা পরে পোস্ট করব। আর এই যে দেখো বিয়েবাড়ির লুক আজকে আমাদের, সেদিনের আমাদের। তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি ওইটুকুনি করেছি, কারণ কি মানে বলতে পারো সারাদিনটা আমাদের পুরো হেক্টিকই গেছে। তো ঝটপট তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বিয়েবাড়ির ডেকোরেশনটা। তো দেখতেই পেলে কি অসাধারণ লাগছিল লাইটগুলোর জন্য। তো এখন ওই তোমার বর এসে জাস্ট বসলো, তো এখন ওই যা নিয়মকানুন হয় সেগুলো হবে। আর এরই মাঝে তোমাদের একটুখানি আমার কর্তামশাইয়ের বিয়েবাড়ির লুকটা একটু দেখিয়ে নিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আর এইদিকে দেখো আমার ভাগ্নি আর আমার শাশুড়ি মা বসে আছে, ওদেরও কেমন আছে সেটাও কমেন্টে জানি। তার এইদিকে ওদের বললাম একটা ছবি তুলবো, সেটা না তুলে আমি ভিডিও করে নিয়েছি।
তো এখানে আবার আমি একটুখানি আমার ভাগ্নির সাথে শাশুড়ি মার সাথে একটুখানি ছবিও তুলছিলাম, আর একটু কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছি। তো এরই মাঝে আমাদের টিফিন দিয়ে দিয়েছিলো, বাট সেটা আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বিয়েবাড়িতে অনেকক্ষণ থেকে আবার এসে গেছি খেতে। তো চলো এবার এক এক করে দেখিয়ে দিই তোমাদের বিয়েবাড়ির আজকের সেদিনের মেনু কী কী ছিল। তো দেখতেই পেলে যে লেবু, স্যালাড এসব, আর সাদা ভাত, তারপর এসে পড়েছে ওই তোমার এঁচড় দিয়ে তোমার মেটের একটা তরকারি, তারপর চলে এসেছিলো ডাল। তো একটুখানি মিসম্যাচ হয়ে গেছে, ডালটা পরে চলে এসেছে। তো ডাল, এদিকে ছিল বেগুনি, তারপর পাতে পড়ে গেছিলো কাতল কালিয়া, যেটা আমি খাওয়ার পর মনে পড়েছে, অনেকটা খাওয়ার পর মনে পড়েছে যে আমি কোনো ক্লিপ নিইনি। তো এই জন্য দেখো খেতে খেতে তোমাদের একটুখানি দেখালাম। আর এদিকে রয়েছে মাটন, যেটা আমি খাইনি, তো আমার হাজব্যান্ডই খেয়েছে, তো ওর পর থেকেই শেয়ার করলাম। তো এই ছিল আজকের মেনু। তো শেষ পাতে ছিল চাটনি, যেটা তো বাঙালির একদম মাস্ট আইটেম বলতে পারো। চাটনি, মিষ্টি এগুলো না হলে বিয়েবাড়ি মনে হয় খাওয়াটা কমপ্লিটই হয় না। আর এই যে দেখো ছিল দই, একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আমি দইটা বেশি খাইনি, কারণ কি না হলে গলা ধরে যেত। তো সেই কারণে ওই দইটা আমি একটু অ্যাভয়েডই করেছি বলতে পারো। আর এদিকে ছিল শেষ পাতে মিষ্টি, তো যেটা তো আমার খেতেই হবে, কারণ মিষ্টি আমার ভীষণ ফেভারিট। তো এইদিকে খেয়ে নিয়ে এসেছে বিয়ে দেখবো বলে, বাট এইদিকে এসে দেখি বিয়েই শেষ। তো আমরা বাইরে মানে কি সবাই মিলে গল্প করতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, বিয়েটাই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো বিয়ের শেষের মুহূর্তগুলি চলো শেয়ার করছি। তো এখানে ওই বিয়ে শেষের পরে বাড়ির সবাই মানে বড়রা যারা থাকে তারা তো ওই আশীর্বাদ করে, তো সেটাই হচ্ছিল। আর তারপর এখানে চলছিল ফটো সেশন। তো দেখো কি কিউট লাগছে দুজনকে দেখতে, আর মানে একটা বিয়ের যে গ্লো না দুজনের ফেসেই একদম পুরো বোঝা যাচ্ছে। তো ভীষণই সুন্দর লাগছিল। তো ওদের আগামী জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক, দুজনের সুখে শান্তিতে সংসার করুক, এই আশীর্বাদ বা এই প্রার্থনাটাই করি। তো এই ছিল আমার বিয়েবাড়ির সেদিনের লুক। তো যেটা ভরকে বললাম একটুখানি একটা ভিডিও করে দাও, কারণ আমি তো নিজস্ব কোনো ভিডিও সত্যি তুলতেই ভুলে যাই। তো যাই হোক, সেদিন একটুখানি বলতে পারো 16 কলা পূর্ণ হয়ে গেছে লাস্টে এই ক্লিপটা পেয়ে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওগুলো নিয়ে। তো এটা ছিল আমার নেক্সট ডে একটা ক্লিপ, যেটা আমি বাড়ি ফিরে যাওয়ার সময় করছিলাম, যেহেতু মেয়ে ওখানে আছে, আমাকে তো সকাল সকাল যেতেই হতো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।